হ্যালো, কি অবস্থা? ঠিক আছে। আচ্ছা, ইন্ট্রো নট নিডেড। সো আমরা শুরু করি। এত ইন্ট্রো দিয়ে কী হবে? আচ্ছা, পর্যাবৃত্ত গতির থিওরি নিয়ে খুব শর্ট আলোচনা করবো। এটা নিয়ে একটা ভিডিও আছে, ওটাও প্রায় 50 মিনিট, 1 ঘন্টার একটা ভিডিও। তো অত বড় ভিডিও এটার এখন লেকচার আসলে দেখার কোনো প্রয়োজন নেই, আননেসেসারি কোনো প্রয়োজনই নেই আসলে। তো আমরা চেষ্টা করবো একেবারে ছোট্ট করে দেখার জন্য, একবার ছোট্ট জাস্ট মানে ম্যাথ শুরু করার জন্য যতটুকু আমাদের দেখার দরকার অতটুকুই। হ্যাঁ, এখানে উপরে কিছু সূত্র আছে। হ্যাঁ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এখানে 4টা সূত্র আছে। সমকাল মানে সরল দোলকের সূত্র বলি, সমকাল দৈর্ঘ্যের সূত্র, ত্বরণের সূত্র, ভরের সূত্র। এখান থেকে এমসিকিউতে কিছু না কিছু থাকতে পারে, ইনফরমেটিভ জিনিসপাতি তো কতও থাকতে পারে। এইসব ইনফরমেশন মাথায় রাখা লাগবে। একটু একটু কষ্ট করে একটু দেখে নিবা। লেখাগুলো অস্পষ্ট হলেও এগুলো তোমাদের বইতে বা তোমাদের টেক্সট পেপার গাইডে এগুলো আছে, সেম লেখাগুলোই আছে। আমি তো একটা গাইড থেকে ছবি তুলে দিয়ে দিচ্ছি, নিজে লিখছি নাকি। আচ্ছা, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে SHM মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, মানে সরল ছন্দিত স্পন্দন গতি। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এই জিনিস। এখন ওর এই গতির অবস্থাটাকে আমরা কখন SHM বা হচ্ছে বলতে পারবো যেটা সরল ছন্দিত স্পন্দন গতি হয়েছে, ওকে এই 5টা জিনিস মানতে হবে। এক হচ্ছে ওকে অবশ্য স্পন্দন হইতে হবে, ওকে পর্যাবৃত্ত হইতে হবে। আমরা জানি যে স্পন্দন মানেই পর্যাবৃত্ত। আসলে সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি না। সেই মানে তোমরা আরও মানে 4 বছর আগে থেকেই পড়তেছো এই সেম জিনিস। তো কেন এটা স্পন্দন, কেন এটা পর্যাবৃত্ত, এইসব মানে পেঁচাল এখন যাব না, একেবারে দরকারই নেই। একটা জিনিস মাথায় রেখো, কোনো কিছু যদি এরকম কোনো দিকে চলে, এইটাও একটা পর্যাবৃত্ত গতি হবে, এইটাও পর্যাবৃত্ত গতি হবে, এইটাও পর্যাবৃত্ত গতি হবে। এটা স্কুইড গেম না আসলে। আচ্ছা, তো ওকে স্পন্দন হইতে হবে, ওকে পর্যাবৃত্ত হইতে হবে, এবং ওর রেখা গতিটাকে রৈখিক গতি হইতে হবে। এখন রৈখিক গতি কেমনে দেখা যাচ্ছে এখানে কার্ভ, ও কেমনে রৈখিক হয় দেখো। এটা কি একটা বৃত্তের অংশ না? এটা দিয়ে কি একটা বৃত্ত আঁকতে পারতাম না আমি? এখন বৃত্তে ধরো তুমি এই অংশটুকু নিচ্ছ, নিয়ে এবার জুম করতেছো, জুম করতে করতে তুমি এরকম একটা সরলরেখা পাবা। এ তো হচ্ছে রৈখিক। আরেকটা জিনিস আছে যে এটা ওই যে উপরে যে 4টা সূত্র ছিল না, ওইখানেও ছিল। এই যে এইখানে আমার এই কোণটা 4 ডিগ্রির থেকে বেশি হইতে পারবে না, 4 ডিগ্রির থেকে বেশি হইতে পারবে না। তাইলে আবারও দেখা যায় যে এই মানে এই SHM এই গ্রুপের মধ্যে থাকতে পারে না। তো 4 ডিগ্রির চেয়ে বেশি হইতে পারবে না, তখন দেখা যায় কোণটা অনেক অল্প হওয়ার জন্য এটা এমনিতেও সরল রৈখিকের মতোই দেখায়, মানে রৈখিকের মতোই দেখায় যে এতটুকু সরে আর কি, রৈখিকের মতোই দেখায়। আমরা যখন এটা গতিশক্তি বিভব শক্তি বের করব, তখন দেখা যাবে যে আমরা রৈখিক মানে এইটাকে সমান চিন্তা করে হচ্ছে ম্যাথ করতেছি, অনেকটা হেলানো তলের মতো, যেটা হচ্ছে তোমরা চ্যাপ্টার 5-এ করছো। তো চ্যাপ্টার 5-এও সেম জিনিস আছে। তো এইটার থেকে সিটিও আসলে একটা কনফিউশন কাজ করে, কি চ্যাপ্টার 5-এর ধরবো নাকি চ্যাপ্টার 8-এর ধরবো। যাই হোক, যখন কোশ্চেন সলভ করবো তখন দেখবো না, আমরা আগে থিওরিটা একটু শেষ করি। আচ্ছা, প্রথম 3টাতে গেল, পরের 2টা না আসলে একটু বেশি ইম্পর্টেন্ট। প্রত্যয়নী বল, সাম্যাবস্থার অভিমুখী। লেখা হয়তো বা খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আমি মুখে বলে দিচ্ছি এই জিনিসপাতিগুলো। অ্যান্ড ইউ গাইজ হ্যাভ দিস ফাইলস অন ইউর গুগল ক্লাসরুম অ্যাকাউন্ট। সো প্যারা নাই, ওখান থেকে তোমরা দেখতে পারো, ইভেন খাতাও লেখা আছে তোমাদের আগে গেছে। প্রত্যয়নী বল সাম্যাবস্থার অভিমুখী মানেটা কি? যখন ওকে তুমি এখান থেকে ধরো এই পর্যন্ত নিয়ে আসছো, ওকে ছেড়ে দিচ্ছ, ও কিন্তু এদিক চলে যাচ্ছে না, ছেড়ে দিলে ওইখানে আসতেছে। এখন ওইখানে এসে থামতেও পারতেছে না, ওর মতো একটা জড়তা আছে, সেই জড়তার ঠেলায় ওই জায়গায় চলে গেছে। তাই যাবেও না এই পর্যন্ত, যে তুমি ঠিক যতটুকু নিছো না ততটুকু এই সাইডে আসে, আবার এইদিকে চলে আসবে, আবার এদিকে একটু যাবে, আবার আসবে, আস্তে আস্তে এরকম করতে 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 যখন ওর গতি হারায় ফেলাবে, তখনও সাম্যাবস্থাতেই থাকবে। অর্থাৎ ও যেদিকেই যায় না কেন বারবার সাম্যাবস্থা থেকে আসতে চায়, বারবার সাম্যাবস্থা থেকে আসতে চায়। তো এইটাই এই জন্য বলতেছে যে ওর বলটা হচ্ছে সাম্যাবস্থার অভিমুখী। আচ্ছা, ঠিক আছে।
প্রত্যয়নী বল কেন, যে ফিরে আসা লাগতেছে, এইটির জন্য হচ্ছে এখানে প্রত্যয়নী বল বলা হইতেছে। অ্যান্ড এই প্রত্যয়নী বলটা হচ্ছে সাম্যাবস্থান থেকে যে সরণ তার সমানুপাতিক এবং বিপরীত। এই বিপরীত জিনিসটাকে যেখানটা মাইনাস দেওয়া হয়েছে, মাইনাসটা কেন দিয়েছে, এখানে মূলত লেখা হয়েছে হচ্ছে এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। মাইনাস এক্স কেন ভাই, মাইনাস এক্স কী হতে লাগতেছে এখানে? কিছুই না, কিছুই না, কিছুই না। এই এক্স হচ্ছে সাম্যাবস্থান থেকে সরণ, সাম্যাবস্থান হচ্ছে এইটা, লাইকও এই জায়গায় আছে, এই যে এইটুকু হচ্ছে তাহলে আমার সরণ, লাইকও এই জায়গায় আছে, তাহলে এতটুকু হচ্ছে আমার সরণ। সাম্যাবস্থান থেকে যে দূরত্ব আছে সেই দূরত্বটা হচ্ছে এক্স। এখন ও যখন এদিকে যাচ্ছে, এই যে উপরে যে আমরা পড়ছি প্রত্যয়নী বল সাম্যাবস্থার অভিমুখী, ও যখন এদিকে যাচ্ছে, ও কিন্তু এদিকে যাচ্ছে না, ও মূলত তো আসতে চাচ্ছে এদিকে, যাইতেছে এদিকে, কিন্তু আসতে চাচ্ছে এদিকে, যে প্রত্যয়নী বল যে, আচ্ছা ফাইন, ও স্মরণ করতেছে যেদিকে, ও আসতে চাচ্ছে তার বিপরীত দিকে সব। ওইদিকে যখন যাইতে চাচ্ছে ওর মনের মধ্যে ইচ্ছা হচ্ছে এদিকে আসা, আবার যখন এদিকে যাচ্ছে ওর মনের মধ্যে ইচ্ছা হচ্ছে এদিকে আসা। তো এই জন্য এখানে বলা হইতেছে এটা হচ্ছে সাম্যাবস্থান থেকে যে সরণ, সাম্যাবস্থান থেকে যে সরণ, লাইক এই পর্যন্ত আসছে, কিন্তু ওর এই বলটা হচ্ছে বিপরীত দিকে কাজ করতেছে, বিপরীত দিকে কাজ করতেছে, মানে স্মরণের বিপরীত দিকে কাজ করতেছে। এবং এটা হচ্ছে দেখা গেছে যে জিনিসটা হচ্ছে এই স্মরণের সমানুপাতিক থাকে, সমানুপাতিক থাকে এবং বিপরীত দিকে থাকার জন্য হচ্ছে এই মাইনাসটা আমরা এখানে ইউজ করি। এখন এই যে জিনিসটা একটু আগে লিখছিলাম, আমি জানি লেখা বুঝাইতেছে না, এই বক্সের মধ্যে এরিয়া লেখা আর কি, লেখা খুব আচ্ছা দেখা যেতেছে। হোয়াটএভার। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা এফ এর জায়গায় লিখতে পারি হচ্ছে এম এ, লিখতে পারি এই বা সমানুপাতিক সাইন উঠাই দিয়ে একটা সমান এবং একটা সমানুপাতিক ধ্রুবক আনতে পারি। এখানে একটা এক্স আছে সেটা রাখতে পারি। এখানে এই ইকুয়ালসটা আমরা লিখতে পারি কে বাই এম ইন্টু মাইনাস এক্স লিখতে পারি। কেউ একটা ধ্রুবক, এমও একটা ফিক্সড মান, সমান, এদেরকে উঠাই দিতে পারি আমার ইচ্ছা। দেন আমি লিখে দিতে পারি হচ্ছে এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, মাথায় রাখতে হবে। এটা ত্বরণ, এটা সরণ, সমাবস্থান থেকে সরণ, মাথায় রাখতে হবে। এটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, এটা বুঝলে অনেক কিছু বোঝার আছে, বাট কিছুই না, মনে রাখবা, চিত্রটা ফুললি মনে রাখবা, ম্যাথ করার জন্য মনে রাখা দরকার আছে। এইখানে যেই কোণ ক্রিয়েট করে এখানেও সেম কোণ ক্রিয়েট করে। এখানে একটা টি, লেখাগুলো যদি ক্লিয়ার বোঝা যেত আমার আর কষ্ট করে লেখা লাগতো না। সুতার টান বল। আচ্ছা, এইখানে ওর একটা ওজন কাজ করতেছে, এটার একটা উপাংশ এদিকে কাজ করতেছে, একটার উপাংশ এদিকে কাজ করতেছে। এই কোণটা আমি জানি, তার মানে কোনো না কোনোভাবে এই কোণটাও জানি। এই ব্যাখ্যা এখন, আচ্ছা হ্যাঁ, এটা তো জাস্ট নর্মাল অনুরূপ কোণ। তো এখানে হচ্ছে এম জি কস থিটা উপাংশতে, যেখানে কোণ থাকে সেখানে কস বসায় দিই, আর যেহেতু এম জির উপাংশ এই জন্য এম জি লিখছি। আর এইখানে লেখা যায় হচ্ছে, এইখানে আচ্ছা দূর আবার আরও দিলাম, কি দরকার নেই তো। এইখানে লেখা যায় হচ্ছে এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা।
এখন বোঝা যাইতেছে এমজি সাইন থিটার জন্য এদিকে আসতেছে এবং এই টি এবং এই এমজি কস থিটা ওরা একজন আরেকজনকে অমিট করে দিচ্ছে, একজন আরেকজনকে অমিট করে দিচ্ছে, যেটা সেম সেম। এবং এমজি সাইন থিটার জন্য ও এদিকে আসতেছে, যখন এখানে থাকতেছে এদিকে যে আসতেছে এটা এমজি সাইন থিটার জন্য আসতেছে আসলে। তো এমজি সাইন থিটা যদি ওর প্রত্যয়নী বল হয়, হ্যাঁ আচ্ছা প্রত্যয়নী বল হচ্ছে আমরা মাইনাস দিয়ে হচ্ছে মানে মাইনাস এমজি সাইন থিটা লিখবো। আর আমরা জানি হচ্ছে এফ মানে হচ্ছে এম এ, এম এর জায়গায় এম আছে, তার মানে এ এই পুরাটা হচ্ছে জি সাইন থিটা, অর্থাৎ ও যে ত্বরণে নড়াচড়া করতেছে ওটা হচ্ছে মূলত জি সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু এখানে চলে যাব। মাশাআল্লাহ এখানে তো লেখা আরো অস্পষ্ট দেখা যাচ্ছে সেই। এই ভিডিওটা তাড়াতাড়ি শেষ করবো, কারণ এটা হচ্ছে যেটাতে ভিডিও করতেছি সেটারও কোয়ালিটি ভালো না, আবার লেখাও তো খুব ক্লিয়ার, সো খুব তাড়াতাড়ি শেষ করবো। জাস্ট থিওরিটা নিয়ে হচ্ছে এখানে কথা বলবো, ম্যাথটা পরের ভিডিওতে যাবে। ওয়েল একটা সরল দোলক, একটা সরল দোলক ওকে আমি এই পর্যন্ত টানলাম, এই পর্যন্ত টানলাম, তাহলে এই যে আমি ওকে ছেড়ে দিলে ও এই রেঞ্জের বাইরে আর কখনো যাবে না, যা যতটুকু সময় ঘুরবে এতটুকুর মধ্যেই ঘুরবে। এইটাকে আমরা বলতে পারি হচ্ছে এ বা সর্বোচ্চ সরণ বা বিস্তার। এ মানে হচ্ছে বিস্তার, যেখানে লেখা আছে এ মানে হচ্ছে বিস্তার। কোনো একটা সময়ে ও হয়তো বা এই পর্যন্ত এসে পৌঁছাবে, যে কোনো সময়ের একটা দূরত্ব হচ্ছে আমরা এক্স দ্বারা প্রকাশ করতে পারি, বাট এই ম্যাক্সিমাম পর্যায়ের যে দূরত্বটা সেটা হচ্ছে এ দ্বারা প্রকাশ করবো আলাদা করে, ওর একটু আলাদা সম্মান দেওয়া আর কিছুই না। আচ্ছা এই যে এক্স, এক্স এক্সের একটা সূত্র আছে, এখানে সূত্রটা লেখা আমি আবার একটু লিখে দিচ্ছি। এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। ডেল হচ্ছে আদিদশা, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, কৌণিক বেগও বলে, টি হচ্ছে সময়, কোন সময়ের কথা আমরা বলতেছি সেটা, আর এ হচ্ছে বিস্তার সাইন তো সাইন, আর এক্স হচ্ছে সরণ। আমরা এটা জানি, এখানে যেমন লেখা আছে যে এক্স যদি সরণ হয়, সেই সরণকে যদি আমরা একটা সময় সাপেক্ষে একবার যদি ডিফারেন্সিয়েট করি আমরা বেগ পাবো, ওরা আবার সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে ত্বরণ। তো এক্স যদি ডিএক্স বাই ডিটি করি পাবো হচ্ছে ভি, যদি ডিভি বাই ডিটি করি পাবো হচ্ছে এ। আমাদের এখন ডিফারেন্সিয়েট করতে হবে না, কিন্তু কিছু জিনিস মাথায় রাখতে হবে, কিছু জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা এখানে যদিও লেখা আছে বাট আমি এর উপর দিয়ে লিখতেছি, ভি হচ্ছে ডিএক্স বাই ডিটি, এখানে লেখা যায় ডি টু এক্স ডিটি স্কোয়ার, এটা ইকুয়ালস টু হচ্ছে এ। এই জিনিসটা মাথায় রাখবো, এই জিনিসটা আপাতত মাথায় রাখবো, যেটা এখানে ইকুয়েশন 2 আকারে দেওয়া আছে। ওয়েল আমরা এক্সের যে সমীকরণটা পাইছি না, ওরা যদি ভাঙচুর করি, ওরা যদি একবার ভাঙি তাহলে কি পাবো? একবার ভাঙলে তো ভি পাবো আমরা, তাই না? তো ভি কি পাবো আসলে? এ সাইনকে ভাঙলে আসবে হচ্ছে কস ওমেগা, মানে বাংলা মানে হচ্ছে ডিফারেন্সিয়েট করলে দেন এখানে একটা ওমেগা আসবে, ডিফারেন্সিয়েট করলে এটা আসবে আর কি। দেন ওরা যদি আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে হচ্ছে এ পাবো। ওরা আবার ডিফারেন্সিয়েট করলে ফাইনালি দেখা যাবে এখানে এ ওমেগা স্কোয়ার, এখানে সাইন ওমেগা টি প্লাস ডেল অ্যান্ড আগে একটা মাইনাস, এটা আসবে। নর্মাল ডিফারেন্সিয়েশন, কিছু হয় না এখানে। ওয়েল
এখানটা তাকাই ওমেগা স্কোয়ারটাকে যদি বাইরে রাখি অলসো মাইনাস টলেও, তাহলে যা থাকতেছে এটাকে আমি এক্স বলতে পারি না? এই পার্টটা কি যে আমার এক্সটাই না আসলে, তাহলে এই পার্ট আমি আর লিখলাম না, এটাতে আমি এক্স লিখে দিব। তাহলে ফাইনালি আমি এখানে কি লিখতে পারি? এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। কিছুক্ষণ আগে এটা পাইছি, এখন পাইলাম এইটা, তাহলে ফাইনালি এখানে কি লেখা যায়? এর জায়গায় যদি এটা বসাই এটা মাইনাস আসবে, যদি এই সাইডে নিয়ে আসি ওভারঅল কি আসতেছে? এটা আসতেছে না, এটা আসতেছে না, এটা আসতেছে। এটা মনে রাখতে হবে, এটা দিয়ে সিকিউতেও হইতে পারে এমসিকিউতেও হইতে পারে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এই যে আমরা ওমেগা ওমেগা করতেছি, ওমেগার কিন্তু একটা সূত্র আছে, এটা চ্যাপ্টার 7-এও করছি, চ্যাপ্টার 4-এর জিনিস, সো এটা অনেক জায়গায় আমরা দেখছি। 2πn/t 2π/t 2π/f এটা পাই। হ্যাঁ, সো এটা হচ্ছে ওমেগার সূত্র। এই পেজে আমরা একটু তাকাই, আমরা এখানে যা যা আছে সব কিছু মুছে দিব, খালি এই পার্টটা রাখবো, বাকি সব কিছু এখন আমি মুছে দিব এখান থেকে। ও থাকুক, এটা মুছে দিই, এটা মুছে দিই, এগুলো থাকুক। এখান থেকে এই যে কস, এটাকে আমি থিটা ধরি। হ্যাঁ, আমার এত কিছু লিখতে ইচ্ছা করতেছে না, আমি এটাকে থিটা যদি ধরি, কস থিটা ধরলাম, উপরে স্কোয়ার বসাইলাম, রুট করলাম, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে এ ওমেগা লিখলাম, তাহলে এইখানে আমি লিখতে পারি হচ্ছে এই জিনিস, দেন হচ্ছে ওমেগাটা থাকলো, এটাকে যদি আমি ভিতরে দিয়ে দিই তাহলে আমি এ স্কোয়ার আকারে ভিতরে দিতে পারি, সেই স্কোয়ার যদি আমি দুইটাতে গুণ দিয়ে দিই এরকম আসবে আর কি। থিটা কিন্তু যে এতটুকু আমি থিটা ধরছি, তাহলে এইটা কি এ সাইন থিটার, এখানে আসছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে আমি পুরাটা কি এক্স স্কোয়ার বলতে পারি না? পুরোটাকে এক্স স্কোয়ার বলতে পারি না। এখানে হচ্ছে আমার এ সাইন থিটা, এখানে হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তার মানে কি এ সাইন থিটাকে পুরোটা স্কোয়ার করা হয়েছে, মানে কি এক্সটাকে স্কোয়ার করা হয়েছে। তাহলে এই যে ভিটা আসতেছে, এটা আমার ভি এর একটা সূত্র, যেটা দিয়ে আমি ম্যাথ করবো, মাথায় রাখতে হবে এটা। এইটাও করব যখন আমাকে এই ফরম্যাটের জিনিসপাতি দিয়ে দিবে, তখন এই টাইম টুইম যখন দিয়ে দিবে তখন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এটা লাগে, এটার চেয়ে বেশি লাগে আর কি, মানে এখান থেকে ম্যাথ হয় না বলবো না, হয়। আচ্ছা, তো এর একটা সূত্র পাওয়া গেল, ভি এর একটা সূত্র পাওয়া গেল। সব মুছে দিব, খালি এই বক্সটা আর এই নিচের বক্সটা রাখবো, বাকি সব মুছে দিব, এটা থাকবে।
আচ্ছা, যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে তখন যে কোনো কিছু বেগ হারায় ফেলায়। এখানে ভি হচ্ছে মিনিমাম 0, আর এখানে হচ্ছে তাহলে ভি হবে ম্যাক্সিমাম। ভি ম্যাক্সের সূত্র তাহলে কী হবে, এটা থেকে যদি আমি ম্যাক্সিমাম অ্যাপ্লাই করি, আমার এখানে এক্সের মান কত, এক্সের মান এখানে 0, কারণ এখন সাম্যাবস্থাতেই আছে। আর এক্স কি, সাম্যাবস্থা থেকে দূরত্ব, তো সাম্যাবস্থায় বসে রয়েছে, কোনো দূরত্ব নাই। তাহলে যদি আমি এখানে 0 বসাই, এই পার্ট বাদ, রুট আর স্কয়ার কাটাকাটি, এ ওমেগা, কোনো ফজিলত নেই, এমনিতেই জাস্ট ওমেগা আগে লিখলাম, খুদে কোনো কারণ নেই। আচ্ছা, এখানে ভি ম্যাক্স, তাহলে মনে রাখবা এখানে হচ্ছে এ মিনিমাম, আর এখানে এ ভি মিনিমাম, তাহলে হচ্ছে এখানে এ হচ্ছে হবে ম্যাক্স। এখন এ যদি ম্যাক্স বসাই, এক্সের জায়গায় তুমি এখানকার মান বসাই, এখানে এক্স কত, এখানকার এক্সটা কত, এ না, তাহলে তুমি যদি এখানে এটা বসো তাহলে কি আসবে, মাইনাস ওমেগা স্কোয়ার এ, এটা আসবে না, এটা আসবে। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি 0 নাকি হচ্ছে বিভব শক্তি 0? বিভব শক্তি 0। তাহলে এইখানে হচ্ছে স্লাইডটাই ওপেন করি আগে। এখানে দেওয়া আছে, দেখা গেলে ভালো, আমি লিখে দিচ্ছি। এখানে হচ্ছে ইপি ম্যাক্স, আর ইকে হবে হচ্ছে 0। এখানে হবে ইপি 0 আর ইকে হবে হচ্ছে ম্যাক্স। এগুলো তোমরা জানো, এগুলো 19 থেকেই করছো, যে একেবারে নিচে আসার পরে গতিশক্তি সর্বোচ্চ থাকে, ঠিক পড়ার আগ মুহূর্তে ওরকমই আর কি। ভূমিতে আমরা বলি না যে ভূমিতে গতিশক্তি 0, মানে একদম ভূমিতে পড়ার আগ মুহূর্তে ওরকমই, ওটা ওই কনসেপ্ট থেকে এখানে ধরে নিবা আর কি। আচ্ছা, হোপফুলি এতটুকু বুঝা গেছে, হোপফুলি এতটুকু বুঝা গেছে। এখন এই যে ইকে ইপি এগুলো যে বললাম, এগুলো যে লিখলাম, আমরা তো এতটুকু বুঝছি। আমি এই পার্টটা আর এই পার্টটা মুছে দিচ্ছি, এই পার্টটা আর এই পার্টটা আমি মুছে দিচ্ছি, বুঝছি এতটুকু, আমি জানি, বুঝছি, আমরা সবাই বুঝছি। এই পর্যন্ত যখন উঠছে আমি, এইটা কিন্তু আমার গ্রাউন্ড লেভেল, তাহলে এই যে এতটুকু হচ্ছে ওর একটা উচ্চতা, এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে এতটুকু দূরত্ব, এখানেও কিন্তু এতটুকু সেম দূরত্ব, বাট নট এটা কিন্তু সেম দূরত্ব না। কিন্তু যদি আমার প্রয়োজন হয় এই দূরত্বটুকু আমি বের করতে পারবো, কারণ এখানে একটা সমকোণ ত্রিভুজ হয়েছে, পিথাগোরাস অ্যাপ্লাই করে এটা আমি বের করতে পারবো। সো এটা এখন এটা ম্যাথের জিনিস, ম্যাথে দেখবো না আমরা, যখন ম্যাথ সলভ করবো তখন দেখবো। আচ্ছা, যান্ত্রিক শক্তি বা মোট শক্তি কি কখনো চেঞ্জ হয়? চেঞ্জ হয় না। মোট শক্তি কখনো চেঞ্জ হয় না। মোট শক্তি এটা সর্বোচ্চ গতিশক্তির সমান, সর্বোচ্চ বিভব শক্তির সমান, এবং এটা হচ্ছে হাফ কে এ স্কয়ার। কথা হচ্ছে কে কোত্থেকে আসলো, এই জায়গায় লেখা ছিল আসলে। হ্যাঁ, আমরা একটু উপরে যাই। সেখানে নতুন লেখা বোঝা যায় না, যেমন এই জায়গায় আমার আসছে হচ্ছে a ইকুয়ালস টু কে বাই এম ইন্টু মাইনাস এক্স, লেখা বোঝা যায় কিনা আমি জানি না।
ওইখান থেকেই ফাইনালি একটা সময় আসতেছে হচ্ছে ওমেগা স্কোয়ার এম ইকুয়ালস টু কে। এটা আমরা এটা মনে রাখবো। এটা কিন্তু সেই স্প্রিং ধ্রুবকটাই, এটা স্প্রিং ধ্রুবকটাই। এটা আবার কেমনে আসছে, ওই যে আসলে স্প্রিং ধ্রুবক যেটা যেটা আমরা পড়ছিলাম যে কে ইকুয়ালস টু এফ বাই এক্স, তাহলে এখান থেকে কী লেখা যায়, এফ বাই কে এক্স। সে এফ বাই কে এক্স থেকে ওটা লিখতে পারো, বাট এটা না নিয়ে আমরা যে শুরু থেকে যে করছিলাম মাইনাস এক্স যে ছিল ওইখানে বসে দিতে হয়ে যায় আর কি। আচ্ছা, দেখাই দিব নাকি? আচ্ছা, ওটা মনে রাখবা, দেখানোর ঠিক আছে, এটা মনে রাখবা, দরকার নাই। এখন এই হচ্ছে সেই কে, স্প্রিং ধ্রুবকের যদি এনাফ মান দেওয়া থাকে ওইটা দিয়ে ওইটা বের করতে পারো, সমস্যা নাই। আচ্ছা, এখানে বেশ কয়েকটা সূত্রের লাইন লেখা আছে, বোঝা যায় কি না আমি একটু এসে দেখি আগে। আচ্ছা, কিছুটা আবছা আবছা বোঝা যায়, আমি বলে দিচ্ছি, তোমরা হচ্ছে যখন লিখবা, মানে খাতায় যদি নোট করো বা রাফলি যদি একটু লিখতে চাও, এখন তো ওইভাবে নোটের সময় না, রাফলি লিখতে যদি চাও আমি বলে দিচ্ছি, লেখো, আমি লিখবো না। এইখানে লেখা আছে যে এই জায়গাটাতে ইকে ম্যাক্স ইকুয়ালস টু হাফ এমভি। ইকে আমরা কি জানি, ইকে জানি হচ্ছে হাফ এমভি স্কোয়ার। যখন ও ম্যাক্স তখন ও ম্যাক্স, ও ম্যাক্স যখন ও ম্যাক্স। এখন ভি ম্যাক্সের মান একটু আগে আমরা কি পাইছিলাম, ভি ম্যাক্সের মান একটু আগে পাইছিলাম হচ্ছে এ ওমেগা। ভি ম্যাক্সের মান পাইছিলাম হচ্ছে এ, ও যদি ম্যাক্সিমাম হয়, ও যদি ম্যাক্সিমাম হয় তাহলে এ স্কোয়ার ওমেগা স্কোয়ার লিখতে পারি, এম ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে আবার কে, তাহলে এখান থেকে লেখা যায় হাফ কে স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো টোটাল ই ইকুয়ালস টু ইকে ম্যাক্স ইকুয়ালস টু ইপি ম্যাক্স ইকুয়ালস টু হাফ কে স্কোয়ার, এটা এখানে লেখা। আর ইকের সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এরপরে ভি স্কোয়ারের জায়গায় আমরা ভি এর যে সূত্র পাইছিলাম ওই যে এই সূত্রটা, এটা যদি আমরা এখানে ভি স্কোয়ারের জায়গায় বসাই দিই তাহলে ওমেগা স্কোয়ারের রুটটা উঠে যাবে। তাহলে আচ্ছা, লিখেই দেই। আচ্ছা, আর হলো ভি এর যে কজে যে সূত্রটা পাইছিলাম ওটা যদি এখানে বসাই দিই স্কোয়ার করে, ওটাও দেওয়া যাবে, ওইটা এখানে দেওয়া আছে আর কি। ইপি ইকুয়ালস টু আমরা জানি হাফ কে স্কোয়ার। এইখানে কে এর জায়গায় আমরা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার, স্কোয়ারটা বসাই দিতে পারি। দেন আবার এক্সের যে মান ছিল এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস ডেল, ওইটা যদি এখানে বসাই দিই স্কোয়ার করে, ওইটাও একটা সূত্র হিসাবে এখানে এস্টাবলিশ করা যায়। বুঝছো না কি কি বলছি? বোঝা উচিত। জাস্ট এইখানে আর এইখানে ভি আর এক্সের আগের যেই মানগুলো পাইছিলাম সাইন কস দিয়া ওই মানগুলো এখানে বসাই দিয়েছে, আর কিছু না, জাস্ট এখানে ইকে আর ইপি আসছে। এখানে তরঙ্গের বেসিক কথাবার্তা আছে, এগুলো তোমরা জানো আমি মনে করি, এগুলো নিয়ে কথা বলবো না। এইখানে একটা কথা একটু বলি, এই যে সরল দোলকটা যে বারবার আঁকতেছিলাম, সরল দোলকটা যে বারবার আঁকতেছিলাম, এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটাকে বলা হচ্ছে এল, অ্যান্ড সরল দোলকের যেই পর্যায়কাল সূত্রটা হচ্ছে এইটা। এখানে এল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে এটা, সুতার দৈর্ঘ্য হচ্ছে ছোট এল, আর এই যে এতটুকু এইটা হচ্ছে ওর
ব্যাসার্ধ। টোটাল মিলায়া এল আসতেছে হচ্ছে ছোট এল প্লাস আর। ছোট এল হচ্ছে সুতার দৈর্ঘ্য, আর আর হচ্ছে ভার কেন্দ্রের ব্যাসার্ধ। ভার কেন্দ্রের ব্যাসার্ধ। আর বড় এলটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। এখানে একেবারে মাঝখানে ভার কেন্দ্রের ব্যাসার্ধ ধরছি, এটাকে আমি ধরে নিচ্ছি নিরেট বস্তু, যেটার অন্য কোনো কিছু দিয়ে যদি ফুলফিল থাকতো তাহলে সেভাবে চেঞ্জ হতো। লাইক এরকম যদি থাকতো, এরকম যদি থাকতো যে এটা ভিতরে পানি আছে, পানি আছে অর্ধেক পানি বাকি অর্ধেক খালি, যদি এরকম থাকতো, যদি এরকম থাকতো তাহলে এটা ভার কেন্দ্র থাকতো কিন্তু এই জায়গাটাতে আসলে। তার মানে আমি এতটুক তো নিতামই, এইটা ভার কেন্দ্রে ব্যাসার্ধ আসতো এতটুকু, আর উপর তো সুতার দৈর্ঘ্য থাকতোই। বুঝা গেছে আই গেস। এখানে অনেক কথাবার্তা আছে, এগুলো আমাদের আপাতত কিছু এখন দেখবো না, সামনে চলে যাচ্ছি। একটা সরল দোলকের যে পর্যায়কাল এটা বাড়তে কমতে পারে। নর্মালি সূত্রটা হচ্ছে 2π√L/g, কিন্তু এটা বাড়তে কমতে পারে, এটা বাড়তে পারে, এটা কমতে পারে। এখন কখন কখন বাড়তে পারে, একটা হইতে পারে, আমরা যদি বলি এখানে 2π ফিক্স, জি ফিক্স, তাহলে ওভারঅল এখানে আমি লিখতে পারি চাইলে T∝√L, এটা চাইলে লেখা যায়। তার মানে যদি দৈর্ঘ্য বাড়ে আমার টিও বাড়বে, আর যদি দৈর্ঘ্য কমে তাহলে টিও কমবে। তো ধরে এটা একটা ধাতব তার, যদি এটা ধাতব তার হয় তাহলে গ্রীষ্মকালে তারটা একটু বড় হওয়ার কথা, শীতকালে একটু ছোট হয়ে যাওয়ার কথা। তো যখন আমাদেরকে বলবে গ্রীষ্মকাল তখন আমরা ধরে নিব যে এলটা বড় হচ্ছে। এল যদি বড় হয় তাহলে টিও বড় হবে। আচ্ছা, টি বড় হওয়া মানে কি, আস্তে চলা নাকি ধীরে চলা, মানে দ্রুত চলা? বেশি সময় লাগতেছে মানে কি, একটু ধীরে চলতেছে, ধীরে চলতেছে, ধীরে চলছে। এটার আরেকটা কথা মানে হচ্ছে, আরেকটা কথার মানে হচ্ছে সময় হারাবে, সময় হারাবে। কেমনে মনে রাখবা, ধরো তুমি কোথাও যাচ্ছ না, যাওয়ার পথে চলে হারাই ফেলাইছো, মানে হারাবান খুঁজবো অনেকক্ষণ বসে, সময় বেশি লাগবে, হারানোর সাথে সময় বেশি লাগার সম্পর্ক, তুমি একটু ধীর হয়ে যাবা। আর যদি তোমার এলটা কমে যায়, লাইক ধরো শীতকাল কমে গেছে, টিও কমবে, আমার কিন্তু দ্রুত চলবা, দ্রুত চলবা। এটাকে বলে সময় লাভ করা, লাভ করা। ধরো তুমি কোথাও হাইডেটে যাচ্ছিলা আর তোমার কোনো পরিচিত কেউ চলে আসছে একটা গাড়ি বা বাইক নিয়ে, দেন সে তোমাকে নিয়ে গেল, তুমি একটু তাড়াতাড়ি গেলে যে একটা বাইক লাভ করলাম, কেই আর কি, কিছু না। আচ্ছা, এগুলো জাস্ট মনে রাখার জন্য বললাম আর কি। তো এইটা একটা ফ্যাক্ট হইতে পারে যে যদি দৈর্ঘ্য বাড়ে কমে সেক্ষেত্রে হচ্ছে আমার টাইমটা বাড়তে কমতে পারে। যেটা ছিল হচ্ছে উপরে এগুলোই লেখা ছিল, এখানে উপরে এগুলোই লেখা ছিল। আচ্ছা, আরেকটা কি হইতে পারে, ধরো এল এর বাড়লো কমলো কিছু না, জি কি কোনোভাবে চেঞ্জ হতে পারে? জি কি কোনোভাবে চেঞ্জ হতে পারে? আমরা জানি যে না, জি তো চেঞ্জ হয় না, জি তো একটা ফিক্স মান, অভিকর্ষ তরঙ্গ, ও কেন চেঞ্জ হবে? খুব হালকা, এটার ব্রাইটনেসটা এত কম। আচ্ছা, জিও চেঞ্জ হতে পারে, কথা হচ্ছে কিভাবে। ধরলাম এল ফিক্স 2π, তো 2π, তাহলে এখানে আমি লিখতে পারি 1/√g, 1/√g। তার মানে যদি জি বাড়ে তাহলে টি কমবে, আর যদি জি কমে তাহলে টি বাড়বে। আর
কথা হচ্ছে জি বাড়বে কমবে কেন, জির কেন এত এত ওর জীবনে এত কষ্ট কেন, কেন বাড়বে কমবে? ব্যাপারটা হচ্ছে ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এখানে একটা পাহাড় আছে, অ্যান্ড দেন তুমি এইখানে ভূপৃষ্ঠে একটা সরল দোলক নিয়ে ছিলা, অ্যান্ড দেন এটা নিয়ে তুমি পাহাড়ের উচ্চতায় চলে গেছো, লাইক তোমার আর কোনো কোনো খায়া দেয় কোনো কাজকাম নাই, তুমি পাহাড়ের চূড়ায় চলে গেছো। পাহাড়টা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ দূরত্বে, ওর হচ্ছে চূড়াটা। আচ্ছা, আমরা চ্যাপ্টার 6-এ পড়ছি না যে ভূপৃষ্ঠ থেকে যদি উপর উঠা যায় এইচ গভীরতায় বা এইচ উচ্চতায় জি এর মান চেঞ্জ হয়, এইচ উচ্চতায় গেলে জি এর মান কমে, আর গভীরতায় গেলে ওইখানেও জি এর মান কমে, জি এর মান কমে, বাড়ে না। আচ্ছা, তো এখানে আসলে এই নিচের লাইনটা আমরা লিখবো না, যেমন কমবে, বাড়াবাড়ির ওর কোনো কাহিনী নেই। আচ্ছা ঠিক আছে, এখন আগের যে ভিডিওটা ছিল ওটাও 50 মিনিটের ছিল, এটাও তো দেখি যে অনেকক্ষণ হয়ে গেছে। এনিওয়ে ঠিক আছে, প্যারা নাই। আমরা এখন জাস্ট 3টা সূত্র দেখবো অ্যান্ড দেন ক্লোজ। 3টা সূত্র দেখবো দেন ক্লোজ, এগুলো সব মুছে দিলাম। লেখা এখানে বুঝা গেলে আমার আর লেখা লাগতো না কষ্ট করে, কিন্তু যেহেতু বোঝা যাচ্ছে না সো লিখতে হবে, কিছু করার নেই। তিনটা সূত্র এইটা আমরা ইউজ করব সময় লাভ করলে, কোনো কারণে যদি সরল দোলক দ্রুত চলে কোনো জায়গায়, লাইক ওই যে তারের দৈর্ঘ্য যদি বাড়া কমার জন্য কিন্তু এক জায়গায় কিন্তু কি তারের দৈর্ঘ্য যখন কমে তখন টিটা কমে, তখন সময় লাভ করে দ্রুত চলে। আচ্ছা, এই দুইটাই হচ্ছে ধীরে চলবে, এই দুইটার ক্ষেত্রেই হচ্ছে সময় হারাবে, ধীরে চলবে, ধীরে চলবে। আচ্ছা, এইটা হইল এইচ উচ্চতায়, আর এইটা হইল এইচ গভীরতায়। যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠে তাহলে হচ্ছে এই চেইনটা আমরা ইউজ করব।